কোথায় গেছেন? বাজারে গিয়ে বলতেছেন লোকদেরকে, ও লোকেরা, তোমরা এখানে বসে আছো আর মসজিদে রাসূলের মিরাজ বন্টন করা হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাইয়া এই কথা বলতেছেন, ও লোক সকল, তোমরা কেন এখানে বসে আছো? কি কারণে এখানে বসে আছো? অথচ মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টিত হচ্ছে। এই কথা শুনে লোকেরা সাথে সাথে মসজিদে গেল। মসজিদে যাইয়া দেখে রাসূলের কোনো মিরাজ বন্টন হয় না। এবার তারা ফিরে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, তুমি আমাদেরকে বললা তোমরা এখানে কেন বসে আছো, অথচ মসজিদে রাসূলের মিরাজ বন্টিত হচ্ছে। আমরা মসজিদে গেলাম, সেখানে কোনো কিছু বন্টন হতে দেখলাম না। তারা এই কথা বলতে লাগলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও লোক সকল, ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, তোমরা সেখানে কি দেখেছো গো? তখন তারা বলল, ও আবু হুরায়রা, আমরা সেখানে একদল মানুষকে দেখেছি যারা আল্লাহ তাআলার জিকির এবং কুরআন তেলাওয়াতে রত ছিলেন। বলেন সুবহানাল্লাহ। কি করতেছিল? তারা আল্লাহ তাআলার জিকির করতেছিল এবং কুরআন তেলাওয়াতে রত ছিল। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা, আল্লাহ তাআলার জিকির এবং কুরআন তেলাওয়াতই তো রাসূলের মিরাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মিরাজ কি কি পাইলাম? আল্লাহ তাআলার জিকির, কুরআন তেলাওয়াত। আর আমরা তো আমাদের মিরাজের কথা, মিরাজ মানে কি? যেমন বাবার মেরাজ কে পায়? কথা বলেন, কে পায়? বাবার মেরাজটা কে পায়? সন্তানেরা পায় না? ছেলে পাবে, মেয়ে পাবে, এটাই তো আমরা জানি। তো আমাদেরকে যদি বলা হয়তো, আরে তুমি কেন এই মাঠে বসে আছো, কেন তুমি এই বাজারে বসে আছো, অথচ মসজিদে মিরাজ বন্টন হচ্ছে, আর আমাদের মেধায় আসতো এইটাই যে সম্পদ। কোনটা? সম্পদ। আর সাহাবাদের যে মেধা ছিল, সে মেধায় সর্বপ্রথম তারাও জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কি। তো বলতেছিলাম, আল্লাহ তাআলার জিকির করতে হবে কিনা? কথা বলেন। আল্লাহ তাআলার জিকির করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে বলেন, ওয়াযকুরুল্লাহ, আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুরুল্লাহা যিকরান লাআল্লাকুম তুফলিহুন। ও বান্দারা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে থাকো। কেন জিকির করবা বান্দা? যাতে তোমরা সফল কাম হতে পারো। আর বান্দা, তুমি যদি সফল কাম হতে পারো তাহলে জান্নাতে যাবা। বলেন সুবহানাল্লাহ। কোথায় যাইব যদি সফল কাম হতে পারে বান্দা? জান্নাতে। তো এই জন্য আমাদের জিকির করতে হবে কিনা? কথা বলেন। এই জন্য আমাদের জিকির করতে হবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জিকির করা, আল্লাহ তাআলার গুণগান করা, এটা কার কাজ? যারা আল্লাহ তাআলার আশিক। কার কাজ? যারা আল্লাহ তাআলার আশিকিন যারা আছেন, যারা আল্লাহ তাআলার মুহিব্বিন আছেন, তাদের কাজে আল্লাহ আল্লাহ জিকির করা, তাদের কাজই হলো আল্লাহ তাআলার গুণগান
গাওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার গুণগান গাওয়ার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তো বলতেছিলাম আল্লাহ তাআলার জিকির করতে হবে। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলার কিছু ফেরেশতা পৃথিবীতে ঘুরে বেড়াতে থাকেন। কি করতে থাকেন? কিছু ফেরেশতা এই পৃথিবীতে বেড়াইতে থাকেন। তারা যখন মানুষের কোন দলকে আল্লাহ তাআলার জিকিরে রত দেখতে পান, তখন তারা একে অপরকে ডেকে বলে, ও ভাইরা আমার, তোমরা তোমাদের নিজেদের উদ্দেশ্যের প্রতি আসো, তোমরা নিজেদের মাকসাদের দিকে আসো। অতঃপর ফেরেশতারা তাদেরকে ঘিরে লয় এবং জিকির শুনতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের নজরেতে পড়বে না এগুলো। এই পৃথিবীতে কিছু ফেরেশতা আছে যারা বেড়াইতে থাকে, বিচরণ করতে থাকে আর দেখতে থাকে আল্লাহ তাআলার কোন বান্দা কি কাজে লিপ্ত আছে, কি কাজ করতে আছে। তো যখন তারা অর্থাৎ ফেরেশতারা তাদেরকে ঘিরে লইল এবং তাদের জিকির শুনতে থাকলো, এরপর যখন ফেরেশতারা আসমানে ফিরে গেল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতা, তোমরা আমার বান্দাদেরকে কি কাজে রেখে এসেছ? ফেরেশতারা বলেন, ও আল্লাহ, ও কাবার মালিক, ও আল্লাহ, আমরা তোমার বান্দাদেরকে তোমার প্রশংসা এবং তোমার পবিত্রতা বর্ণনা এবং তাসবিহ পাঠরত অবস্থায় রেখে এসেছি। বলেন সুবহানাল্লাহ। কি কাজে রেখে এসেছে? তাসবিহ পাঠ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছে তোমার বান্দারা। এটা আল্লাহ তাআলার কাছে এই নিউজটা পৌঁছে দিলেন কারা? ফেরেশতারা। কারা দিলেন? ফেরেশতারা। এবার আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন, ও দয়াময় মালিক, ও মায়ের মালিক, ও আল্লাহ, তারা আপনাকে দেখে নাই। না না না, ও আল্লাহ, তারা আপনাকে দেখেনি। আল্লাহ এবার বলেন, ও আমার ফেরেশতারা, যদি আমাকে দেখতে পায় তাহলে তারা কি করবে? ফেরেশতারা বলে, ও আল্লাহ, যদি তারা তোমাকে দেখতে পায়, যদি তারা, ও আল্লাহ, যদি তোমাকে তারা দেখতে পাইতো, তাহলে তারা আরো বেশি বেশি তোমার প্রশংসা, তোমার বরত্ব, তোমার পবিত্রতা বর্ণনা এবং তাসবিহ পাঠে নিয়োজিত থাকতো। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ তোমাকে যদি দেখতে পাইতো, তাহলে এখন কি তাসবিহ পাঠ করে, এখন কি তোমার বরত্ব আর পবিত্রতা বর্ণনা করে? যদি আল্লাহ তোমাকে যদি দেখতে পাইতো, তাহলে আরো অনেক বেশি বেশি তোমার বরত্ব বর্ণনা করত, তোমার পবিত্রতা বর্ণনা করত। এবার আল্লাহ তাআলা পুনরায় ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তারা কি বস্তু থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করছে? ফেরেশতারা বলেন, ও আল্লাহ, ও কাবার মালিক, তারা জাহান্নামের আগুন থেকে আশ্রয় প্রার্থনা করছে। এবার আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি আমার জাহান্নামের আগুন দেখেছে? ফেরেশতারা বলেন, না না, ও দয়ার মালিক, তারা তোমার
ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, ও আমার প্রতিনিধি দল, যদি তারা জাহান্নামের আগুন দেখতে পাইতো তাহলে তারা কি করত? এবার ফেরেশতারা বলেন, ও আল্লাহ,